ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে সকল রুহানি ভাই বোনেদের জানাই অনেক অনেক স্বাগত। সাধারণত যখন ভূত বা প্রেতাত্মার কথা ওঠে, তখন তো আমাদের মনে ওই কোনো পোড়ো বাড়ি বা অন্ধকার রাস্তার কথাই ভেসে ওঠে, তাই না? হ্যাঁ ঠিক তাই, অথবা ধরুন ভৌতিক সিনেমার হাড়হিম করা কোনো দৃশ্য। আমরা ভাবি বাইরের কোনো অদৃশ্য ভয়ঙ্কর শক্তির কথা, কিন্তু সত্যি বলতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ভূতগুলো কোনো পুরনো প্রাসাদে বা গহীন জঙ্গলে থাকে না। একদমই। তারা থাকে আসলে আমাদের নিজেদের মনের ভেতরে। রাইট। আর খুব নীরবে, মানে লোকচক্ষুর আড়ালে প্রতিদিন একটু একটু করে আমাদের জীবনের সবচেয়ে কাছের সম্পর্কগুলোকে এরা ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। এগুলো এমন ঘাতক যা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এর ধ্বংসলীলা খুব স্পষ্ট বোঝা যায়। ঠিক বলেছেন। আজকের এই মন্থনে আমরা ঠিক এরকমই একটা মানসিক ভূত নিয়ে কথা বলবো, যাকে বলা হচ্ছে ক্রোধের ভূত। আমাদের আজকের আলোচনার ভিত্তি হল ১৭ই মে ২০২৬-এর একটি বিশেষ মুরলী, যার রিভাইজ তারিখ ছিল ১১ই ফেব্রুয়ারি ২০১০। অনেক গভীর একটা টপিক আজ আমাদের সামনে। একদম। এই সোর্সের আলোকে আমরা এই মানসিক ভূতটিকে চিরতরে বিদায় জানানোর প্র্যাকটিক্যাল উপায়গুলো খুঁজে বের করব। একই সাথে আজ আমরা একটা বিশেষ জয়ন্তী উদযাপন করার পেছনের বিজ্ঞানটাও বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। এই আলোচনাটা আজকে ভীষণ প্রাসঙ্গিক, কারণ এটাকে শুধু একটা প্রথাগত আধ্যাত্মিক পাঠ হিসাবে দেখলে এর আসল গভীরতাটা হারিয়ে যাবে। একটু তলিয়ে দেখলে বোঝা যায় এটি আসলে মানুষের মনস্তাত্ত্বিক রূপান্তরের এক গভীর বিজ্ঞান। মনের নেতিবাচক স্তরগুলোকে কিভাবে বদলে ফেলা যায় তার একটা ব্লুপ্রিন্ট এখানে রয়েছে, তাই তো? হ্যাঁ, সম্পূর্ণ নিখুঁত উপায়ে বদলে ফেলার একটা খুব স্পষ্ট ব্লুপ্রিন্ট। তো এই ব্লুপ্রিন্টে যাওয়ার আগে, মানে ভূত বা ক্রোধ নিয়ে কথা বলার আগে, আজকের এই বিশেষ দিনটির ভিত্তিটা একটু ক্লিয়ার করা দরকার বলে আমার মনে হয়। কারণ সোর্সে একটা খুব অবাক করা বিষয় রয়েছে। আচ্ছা, বিষয়টা কি? বাইরের দুনিয়ায় আমরা যত উৎসব দেখি, ধরুন রামনবমী, বুদ্ধ পূর্ণিমা বা জন্মাষ্টমী, যে কোনো মহাপুরুষের জন্মদিনে এককভাবে পালিত হয়। দিনটা শুধুই তাদের। একদম। কিন্তু আজকের মুরলীতে শিব জয়ন্তীকে বলা হচ্ছে বিচিত্র জয়ন্তী। মানে এখানে বাবা এবং বাচ্চাদের একসাথে জয়ন্তী পালিত হচ্ছে। আধুনিক কর্পোরেট বা স্টার্টআপ জগতের ভাষায় যদি বলি, এটা যেন মহাবিশ্বের এক বিশাল আধ্যাত্মিক বিপ্লবের কো-ফাউন্ডার বা সহ-প্রতিষ্ঠাতা হওয়ার মতো ব্যাপার। বাহ, দারুণ একটা উপমা। ঈশ্বর যেন একা ক্রেডিট নিচ্ছেন না, তিনি একটা টিম তৈরি করছেন। আর এই কো-ফাউন্ডার কনসেপ্টটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, একটা খুব লজিক্যাল আধ্যাত্মিক বিজ্ঞান আছে। ঈশ্বর যখন এই সৃষ্টির আমূল রূপান্তরের মতো একটা মেগা প্রজেক্ট হাতে নেন, তখন তো তিনি কোনো জাদুর ছড়ি ঘোরান না যে রাতারাতি সব বদলে যাবে। না, তা তো সম্ভব নয়। একটা প্রসেস লাগে। ঠিক। তার এই বিশ্ব পরিবর্তনের জন্য পৃথিবীতে একটা শক্ত মাধ্যম প্রয়োজন, ফিজিক্যাল ইনস্ট্রুমেন্ট দরকার। আর সেই মাধ্যম হল ব্রহ্মা এবং ব্রাহ্মণ আত্মারা। মানে ঈশ্বরের অবতীর্ণ হওয়া এবং ব্রাহ্মণদের জন্ম একই সাথে ঘটে। একদম তাই। একটা ছাড়া অন্যটার অস্তিত্ব নেই। ভক্তিমার্গেও কিন্তু এর প্রমাণ পাওয়া যায়। শিবরাত্রির দিন শুধু মূল শিবলিঙ্গের পূজা হয় না, খেয়াল করলে দেখবেন তার চারপাশে থাকা অসংখ্য ছোট ছোট শালগ্রামেরও পূজা করা হয়। ঠিক ধরেছেন। এটা ঈশ্বর এবং তার সহযোগী আত্মাদের একসাথে জন্ম নেওয়ারই সবচেয়ে বড় মেটাফর। সত্যি, এরকম একটা মেগা প্রজেক্টের কো-ফাউন্ডার হওয়ার অনুভূতিটা বেশ ইন্টারেস্টিং। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে আসলে। খটকা কিরকম? মুরলীতে বলা হয়েছে এই আধ্যাত্মিক বিপ্লবে যুক্ত হওয়ার জন্য বা এই কো-ফাউন্ডার পজিশনটা ধরে রাখার জন্য ২১ জন্মের জন্য পবিত্রতার একটা ব্রত নিতে হবে। ব্রত নেওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, কিন্তু এই ব্রত শব্দটা শুনলেই আজকালকার এই আধুনিক যুগে মনের মধ্যে একটা অবচেতন চাপ তৈরি হয় না? মনে হয় যেন কোনো একটা কঠিন নিয়মের খাঁচায় আটকে পড়ছি আমরা। মানে বন্দিদশা হনে হয়। হ্যাঁ, কারণ ব্রত মানেই তো আমরা বুঝি অনেকক্ষণ না খেয়ে থাকা বা নিজের ইচ্ছার বিরুদ্ধে জোর করে কিছু নিয়ম মেনে চলা। এই বন্দিদশা থেকে তো মন পালাতে চাইবেই। মন পালাতে চায় কারণ ব্রত শব্দটার সাথে আমরা জোর জবরদস্তিকে গুলিয়ে ফেলি। বাইরের দুনিয়ায় ব্রত বলতে শারীরিক কৃচ্ছ সাধন বোঝায়, আর মানুষের সাইকোলজি হল আপনি যখনই মনকে জোর করে কিছু করতে বলবেন, মন তার উল্টোটাই করবে। একদম তাই। কিন্তু
এখানে পবিত্রতার ব্রত বলতে কোনো শৃঙ্খল বোঝানো হচ্ছে না। পবিত্রতা হল আত্মার নিজস্ব স্বভাব, বা যাকে বলা যায় স্বধর্ম। স্বধর্ম? মানে অরিজিনাল কিছু। হ্যাঁ। স্বধর্ম মানে মন, বচন, কর্ম এবং সম্পর্কের সম্পূর্ণ শুদ্ধতা। এটা আমাদের অরিজিনাল ডিএনএ। যখন কেউ বুঝতে পারে যে আমি মূলগতভাবেই শান্ত এবং পবিত্র, এটাই আমার স্বাভাবিক অবস্থা, তখন আর বাইরের কোনো কোলাহল তাকে ডিস্টার্ব করতে পারে না। রাইট। তখন এটা শ্বাস নেওয়ার মতন একটা স্বাভাবিক প্রবাহ হয়ে যায়, জোর করে ধরে রাখতে হয় না। তার মানে বিষয়টা হলো আমরা আসলে যেটা নই সেটা হওয়ার চেষ্টা করছি না, বরং আমরা অরিজিনালি যেটা সেটাতেই ফিরে যাচ্ছি। একদম সঠিক পাঠ। কিন্তু থিওরি হিসেবে এটা শুনতে খুব ভালো লাগলো। প্র্যাকটিক্যাল লাইফে আমরা সারাদিন এই শান্ত অবস্থায় তো থাকতে পারি না, কিছু একটা এসে এই শান্তিটা নষ্ট করে দেয়। আর এখানেই আসে ওই নির্দিষ্ট আক্রমণকারীর প্রসঙ্গ, যাকে আমরা শুরুতে ক্রোধের ভূত বলছিলাম। হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করেছেন, এই ক্রোধের প্রভাব কিন্তু রাস্তার অচেনা মানুষের চেয়ে আমাদের সবচেয়ে কাছের সম্পর্কের ওপরেই বেশি পড়ে। একদম। যারা আমাদের ভালোবাসে তারাই এর সবচেয়ে বড় শিকার হয়। আর মুরলি যে একে ভূত বলছে, এর কারণটাও খুব ইন্টারেস্টিং। ভূত ভর করলে যেমন মানুষের নিজের চেতনার ওপর কোনো কন্ট্রোল থাকে না, সে বুঝতে পারে না সে কি করছে। রাগের সময়ও ঠিক ওই একই অবস্থা হয়। মানুষ তখন একদম অটো পাইলটে চলে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এমন কথা বলে ফেলে যার জন্য রাগটা নেমে যাবার পর তাকেই সবচেয়ে বেশি অনুশোচনায় ভুগতে হয়। নিজের বিবেকের সাথেই তখন ফাইট শুরু হয়ে যায়। তো এই অটো পাইলটে চলে যাবার পেছনের মেকানিজমটা আমার কাছে একটা স্মার্টফোনের ব্যাটারির মতো মনে হয়। স্মার্টফোনের ব্যাটারি? বেশ ইন্টারেস্টিং উপমা। একটু বুঝিয়ে বলবেন? ধরুন, আমাদের মনের ভেতরে অবিরত যে ব্যর্থ সংকল্প বা ওয়েস্ট থটস চলতে থাকে, সেগুলো হলো স্মার্টফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অসংখ্য অ্যাপের মতো। আমরা হয়তো সোফায় শান্ত হয়ে বসে আছি আর ভাবছি আমরা বেশ রিল্যাক্সড করছি। ঠিক, কিন্তু মনের গভীরে ওই চিন্তার অ্যাপগুলো নীরবে আমাদের মেন্টাল ব্যাটারি ড্রেন করে দিচ্ছে। এরপর হয়তো সারাদিনের শেষে খুব ছোট্ট একটা ঘটনা ঘটল, কেউ হয়তো টেবিলে ভুল করে এক কাপ চা ফেলে দিল। আর অমনি একটা বিরাট বিস্ফোরণ। হ্যাঁ, আমরা ফেটে পড়ি। তখন মনে হয় চা পড়ে যাওয়ার জন্যই এত বড় রাগ হলো, কিন্তু আসল কারণ তো চা পড়া নয়। আসল কারণ হলো ব্যাকগ্রাউন্ডের ওই অ্যাপগুলো। একদম, ওই ব্যর্থ চিন্তার অ্যাপগুলোর কারণে মনের ব্যাটারি ততক্ষণে 0%-এ চলে গেছে। চা পড়ার ঘটনাটা শুধু সিস্টেম ক্র্যাশ করার একটা ছোট্ট ট্রিগার মাত্র। এই ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোর কনসেপ্টটা খুব ভাইটাল। আর মুরলি খুব স্পষ্টভাবে আইডেন্টিফাই করেছে যে এই অ্যাপগুলোর মূল সোর্স কোড বা বীজটা আসলে কি। আচ্ছা, বীজটা কি? এই বীজটা হলো মাত্র একটা শব্দ, কেন, বা হিন্দিতে কিউ। ইংরেজিতে কিউ অক্ষরটার দিকে তাকালে দেখবেন এর নিচে একটা ছোট্ট লেজ আছে। হ্যাঁ, একটা লেজ থাকে। এই লেজটা যেন একটা লম্বা লাইনের ইঙ্গিত দেয়। মনের ভেতরে যখনই কোনো পরিস্থিতি বা মানুষকে নিয়ে একটা কেন জন্ম নেয়, যেমন ধরুন, কেন সে আমার সাথে এমন আচরণ করল, বা কেন আমার সাথেই সবসময় এমন হয়। ঠিক এই একটা কেন সাথে সাথে অবচেতন মনে হাজারটা প্রশ্নের এক দীর্ঘ লাইন বা কিউ তৈরি করে দেয়। আর এই লম্বা কিউ আত্মার সমস্ত শান্তি এবং শক্তি এক নিমেষে শুষে নেয়। ওই যে ব্যাটারি ড্রেন হওয়ার কথা বলছিলেন, এই কেন হলো সেই সবচেয়ে বড় ব্যাটারি খেকো অ্যাপ। ও আচ্ছা, তাহলে লজিক্যালি চিন্তা করলে এই রাগের ভূতটাকে আটকাতে হলে আমাদের ওই কেনর লাইনটাকে ভাঙতে হবে। এই মানসিক ভাইরাসটাকে স্টপ করার প্র্যাকটিক্যাল উপায়টা কি? কারণ শুধু জ্ঞান দিয়ে বা ফিলোসফি কপচে তো আর রাগের মতো শক্তিশালী ইমোশনকে থামানো যায় না। একদমই যায় না। এর জন্য মুরলিতে একটা খুব সরল কিন্তু পরীক্ষিত সমাধানের কথা বলা হয়েছে। জগদম্বা, যাকে সবাই ভালোবেসে মামা বলে ডাকতেন, তার জীবনের একটা চমৎকার ঘটনার রেফারেন্স দেওয়া হয়েছে। মামার জীবনের ঘটনা? হ্যাঁ, একদম শুরুর দিকে যখন ছোট বাচ্চাদের জন্য বোর্ডিং খোলা হয়েছিল, তখন বাচ্চারা তো স্বভাবতই আপোষের নানা কারণে ঝগড়া করত, নালিশ করত, ও কেন আমার জিনিস নিল, ও কেন আমাকে মারল। বাচ্চাদের তো এটাই কাজ। তখন মামা তাদের খুব মিষ্টি করে একটা সাইকোলজিক্যাল ট্রিক শেখাতেন। তিনি বলতেন, ক ক বা কেন কেন না করে এর বদলে কামালা বা চমৎকার শব্দটি ব্যবহার করতে। কামালা? শুধু এই একটা শব্দ? হ্যাঁ, পরিস্থিতি যেমনই হোক, কেউ খারাপ ব্যবহার করলেও বলতে হবে কামালা। আরে বাহ, এই কামালা শব্দটার মধ্যে কিন্তু মারাত্মক একটা সাইকোলজি লুকিয়ে আছে। আমি যদি একটু খুলে বলি। হ্যাঁ, বলুন।
যখন মনের ভেতরে কেন বা ওয়াই আসে তখন পরিস্থিতি বা মানুষের প্রতি একটা প্রবল প্রতিরোধ বা রেজিস্ট্যান্স তৈরি হয়। মন বলতে থাকে এমনটা হওয়া উচিত হয়নি বা এটা অন্যায়। আর এই রেজিস্ট্যান্সটাই কিন্তু মানসিক যন্ত্রণার মূল কারণ। এটা একটা দেয়ালের মতো। ঠিক, কিন্তু যখনই আপনি কামালা বা চমৎকার শব্দটা উচ্চারণ করেন তখন সাথে সাথে ওই প্রতিরোধের দেয়ালটা ধসে পড়ে। এটা পরিস্থিতিকে মেনে নেওয়ার বা অ্যাকসেপ্টেন্সের একটা সুইচ হিসাবে কাজ করে। হ্যাঁ, মানে হ্যাঁ, এমনটা হয়েছে। চমৎকার। এর মধ্যেও নিশ্চয়ই কোনো কল্যাণ লুকিয়ে আছে। একদম, এই একটা শব্দ মানসিক ওই ব্যাটারি ড্রেন হওয়ার প্রসেসটাকে ইনস্ট্যান্টলি পজ করে দেয়। কারণ এই কামালা শব্দটা পরিস্থিতি থেকে মনকে ইমোশনালি ডিটাচ করে ফেলে। যখন আপনি কেন বলেন, তখন আপনি সমস্যার ভেতরে ডুবে থাকেন। আর যখন কামালা বলেন, তখন আপনি সমস্যা থেকে এক কদম পিছিয়ে এসে একজন পর্যবেক্ষকের মতো পুরো দৃশ্যটা দেখেন। এতে রাগের আগুন আর জ্বালানি পায় না। একদম সঠিক বিশ্লেষণ। স্থিতি পার করে দিলাম, কিন্তু ভেতরে কোথাও একটা তিক্ততা, একটা চাপা ক্ষোভ ঠিকই রয়ে যায়। একটা তেতো ভাব থেকে যায়। হ্যাঁ, মানে আমি ছেড়ে দিলাম, কিন্তু ও আমার সাথে অন্যায় করেছে। এই জমে থাকা বিষটাকে চিরতরে দূর করার উপায় কি? মুরলিতে দেখলাম শিবরাত্রি প্রসঙ্গে আকন্দ ফুল অর্থরের একটা রীতির কথা বলা হয়েছে। এটা একটু অদ্ভুত লাগে। অদ্ভুত কেন? সাধারণত আমরা ঈশ্বরকে আমাদের সবচেয়ে সুন্দর, পবিত্র আর সুগন্ধি জিনিস নিবেদন করি, গোলাপ, রজনীগন্ধা। কিন্তু শিবরাত্রিতে বিষাক্ত, কষায় আর তেতো আকন্দ ফুল কেন ঈশ্বরকে দেওয়া হয়? এই আকন্দ ফুল অর্পণের কনসেপ্টটা হচ্ছে সাইকোলজিক্যাল সারেন্ডার বা আত্মসমর্পণের একদম চরম পর্যায়ে। আমরা মানুষরা আমাদের ভালো গুণগুলো, আমাদের সাকসেসগুলো খুব সহজে ঈশ্বরকে অফার করি। তা তো করি। কিন্তু আমাদের ভেতরের তেতো স্বভাব, পুরনো ক্ষোভ বা ইগো, এগুলোকে আমরা সযত্নে বুকের ভেতর আঁকড়ে ধরে রাখতে চাই। আমরা ভাবি আমাদের এই রাগটা খুব জাস্টিফাইড, কিন্তু আমরা ভুলে যাই যে এই তেতো জিনিসগুলো আমাদেরকেই ভেতর থেকে বিষাক্ত করছে। তাহলে আকন্দ ফুল কি এই তেতো স্বভাবের প্রতীক? একদম। আকন্দ ফুল হল সেই ক্রোধ আর তিক্ততার প্রতীক। যখন আমরা আমাদের এই ক্রোধরূপী আকন্দ ফুল, অর্থাৎ যাবতীয় ক্ষোভ ঈশ্বরকে দিয়ে দিই, তখন আত্মার যে দর্পণ বা আয়না, সেটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়। কারণ আয়নার ওপর রাগের কোনো ধুলো আর জমা নেই। ঠিক। আর আয়না পরিষ্কার থাকলেই তাতে ঈশ্বরের নিখুঁত প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু এই দিয়ে দেওয়ার মধ্যে একটা বড় ক্যাচ আছে বলে আমার মনে হয়। এটা তো এমন নয় যে মন্দিরে গেলাম, একটা আকন্দ ফুল দিলাম আর আমার দায়িত্ব শেষ। এর পরের ফেজটা বেশ ক্রিটিক্যাল। একদম ঠিক ধরেছেন। সবচেয়ে বড় শর্তটাই হল, একবার ঈশ্বরকে নিজের রাগ বা ক্ষোভ দিয়ে দিলে সেটা আর আপনার থাকে না। সেটা ঈশ্বরের আমানত হয়ে যায়। আমানত মানে গচ্ছিত সম্পদ, যার মালিকানা আমি ট্রান্সফার করে দিয়েছি। হ্যাঁ, এরপর পুনরায় যদি জীবনে কোনো পরিস্থিতিতে আপনি রেগে যান বা পুরনো ক্ষোভ টেনে আনেন, তার মানে আপনি ঈশ্বরের আমানতে খেয়ানত করলেন বা বিশ্বাসভঙ্গ করলেন। এটা সাইকোলজিক্যালি একটা বিশাল বড় দায়বদ্ধতা। মানে আমি যখন জানি যে আমার রাগ পড়ার অধিকারটাই আর আমার কাছে নেই, আমি সেটা ঈশ্বরকে দিয়ে দিয়েছি, তখন রাগ প্রয়োগ করার আগে আমার বিবেক আমাকে বাধা দেবে। একদম। এই দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করার জন্য মুরলিতে একটা চেকিং মেকানিজমের কথা বলা হয়েছে। বলা হয়েছে এই শিবরাত্রি থেকে শুরু করে হোলি পর্যন্ত একটা চিরকুটের রোজ নিজের জন্য ওকে লিখতে হবে। হ্যাঁ, একটা খুব সুন্দর প্র্যাকটিস। আর যদি এই সময়ের মধ্যে ভুল করেও সামান্য রাগ হয়ে যায়, তবে সেই ওকের ওপর নিজের হাতে একটা দাগ টেনে দিতে হবে বা ক্রস চিহ্ন দিতে হবে। এই যে নিজের হাতে নিজের ভুলের হিসাব রাখা, এটাকে আধুনিক সাইকোলজির ভাষায় কগনিটিভ ইন্টারাপ্ট বা প্যাটার্ন ইন্টারাপ্ট বলা যায়। এই কগনিটিভ ইন্টারাপ্টটা অবচেতন মনের সেই অটো পাইলট মেকানিজম ভাঙতে খুব দারুণ কাজ করে। যখন আমরা রাগের বশে অন্ধ হয়ে রিয়্যাক্ট করতে যাই, তখন আমাদের লজিক্যাল ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এই ছোট্ট চেকিং পয়েন্টটা একটা মেন্টাল স্পিড ব্রেকার হিসেবে কাজ করে। মানে আমি জানি যে আজ রাতে ঘুমানোর আগে আমাকে ওই পরিষ্কার চিরকুটে নিজের হাতে একটা লাল দাগ টানতে হবে। আর এই সচেতনতাটাই উত্তেজনার মুহূর্তে অবচেতন মনকে 1 সেকেন্ডের জন্য হলেও ইন্টারাপ্ট করে দেয়। ঠিক। আর রাগের মতো একটা ইম্পালসিভ ইমোশনকে থামানোর জন্য ওই 1 সেকেন্ডের বিরতিই যথেষ্ট।
তবে এই চিরকুটের পদ্ধতিটা শুনলে মনে হয় বাহ বেশ তো সোজা, কিন্তু বাস্তবের ময়দানে ব্যাপারটা এত সহজ নয়। কেন সহজ নয়? ধরুন অফিসে একটা মিটিং চলছে, সেখানে সবার সামনে আপনার বস বা কলিগ আপনাকে অত্যন্ত জঘন্যভাবে অপমান করল, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল। খুব কঠিন পরিস্থিতি। তখন তো শরীরের ভেতরে একটা বায়োলজিক্যাল ফাইট অর ফ্লাইট রেসপন্স শুরু হয়ে যায়। অ্যাড্রেনালিন হ্রাস হয়, হার্টবিট বেড়ে যায়, কান গরম হয়ে যায়। ওই চূড়ান্ত ফিজিক্যাল রিয়াকশনের মুহূর্তে তো আর চিরকুটের কথা বা আমানতের কথা মনে থাকে না। হ্যাঁ, তখন তো মানুষ রিয়্যাক্ট করবেই। ওই সিচুয়েশনে নিজেকে শান্ত রাখার প্র্যাকটিক্যাল উপায়টা কি? এটা খুব জেনুইন একটা স্ট্রাগল। কারণ আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম যখন হাইজ্যাক্ট হয়ে যায়, তখন শুধু লজিক বা চিরকুটের ভয় দিয়ে সেটাকে আটকানো যায় না। তাহলে উপায়? ঠিক এই কারণে মুরলিতে একটা অনেক গভীরে গিয়ে কাজ করে এমন সমাধানের কথা বলা হয়েছে। মুরলি শুধু দাঁতে দাঁত চেপে রাগ গিলতে বলছে না, কারণ জোর করে রাগ চাপলে সেটা পরে অন্য কোনোভাবে ব্লাস্ট করবে। হ্যাঁ, সাপ্রেসড ইমোশন তো আরও ক্ষতিকর। মুরলি বলছে ওই চরম মুহূর্তে নিজের পরিচয় বা আইডেন্টিটিটাই পরিবর্তন করে ফেলতে, নিজেকে এই বিশ্বের একজন সাধারণ কর্মী বা সাধারণ মানুষ হিসেবে না দেখে নিজেকে এই গোটা বিশ্বের পূর্বজ এবং পূজ্য আত্মা হিসেবে দেখতে। পূর্বজ মানে পূর্বপুরুষ বা অ্যানসেস্টার। হ্যাঁ, পরিচয়ের এই মৌলিক শিফটটাই হচ্ছে বায়োলজিক্যাল রেসপন্সকে ওভাররাইড করার একমাত্র চাবিকাঠি। এই পূর্বজ আইডেন্টিটি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। মুরলির এই কনসেপ্টটা বোঝার জন্য আমরা একটা খুব সাধারণ সাংসারিক উপমা নিতে পারি। ধরুন বাড়িতে একজন বয়স্ক দাদু বসে আছেন। হঠাৎ তার 2 বছরের ছোট নাতি এসে কোনো কারণে রেগে গিয়ে দাদুকে একটা থাপ্পড় মেরে বসল বা গায়ে খেলনা ছুঁড়ে মারল। বাচ্চারা তো এমন করেই থাকে। দাদু কি তখন অ্যাড্রেনালিন হ্রাসে ভুগে সেই 2 বছরের বাচ্চার সাথে কুস্তি লড়তে শুরু করেন? তার কি তখন প্রেস্টিজ ইস্যু হয় যে আমাকে মারল? একদমই নয়। বরং তিনি হাসেন বা বাচ্চাটার অবুঝপনা দেখে তার ভেতরে একটা অদ্ভুত করুণা আর দয়ার জন্ম হয়। তিনি বোঝেন যে এই শিশুটির এখনো ভালো মন্দের বোধ বা ইমোশনাল ম্যাচিউরিটি তৈরি হয়নি। দাদুর ওই মানসিক অবস্থাটাই হলো পূর্বজ বা অ্যানসেস্টার স্টেট। ঠিক একইভাবে আপনি যখন অফিসে ওই মিটিং রুমে বসে নিজেকে গোটা মানবজাতির একজন পূর্বজ আত্মার হিসেবে দেখতে শুরু করেন, তখন যে আমাকে অপমান করছে তাকে আর প্রতিপক্ষ মনে হয় না। রাইট, তাকে মনে হয় আধ্যাত্মিকভাবে অসুস্থ, ইমোশনালি ইম্যাচিওর একটা অবোধ শিশুর মতো। আর যখন আপনি কাউকে অবুঝ শিশু হিসেবে দেখেন, তখন কি আর ফাইট আর ফ্লাইট রেসপন্স ট্রিগার হয়? না, হয় না। তখন ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে রহম বা করুণা জাগে। আর এর সবচেয়ে বড় কারণ হল রাগের মূল জ্বালানি যেটা, মানে আমাদের অহংকার বা ইগো, সেটা এই পূর্বজ স্টেটে থাকে না। একদম ঠিক। আমাকে কিভাবে অপমান করল, আমার এত বছর এক্সপিরিয়েন্স, এই বোধটাই তো রাগের জন্ম দেয়। দাদুর কি আর 2 বছরের নাতির কাছে কোনো ইগো থাকে না? আর আজকের মুরলির বরদানেও এই ইগোর বিষয়টা খুব সুন্দর করে বলা হয়েছে। বলা হয়েছে সবাইকে রিগার্ড বা সম্মান দিলে নিজের রেকর্ড ঠিক থাকে। আমরা সাধারণত ভাবি যে আমাকে অপমান করছে তাকে সম্মান দিলে তো আমি ছোট হয়ে গেলাম। কিন্তু আসলে অন্যকে সম্মান দেওয়ার অর্থ নিজেকে ছোট করা নয়, বরং নিজের অহংকারকে দূর করে একটা ইউনিভার্সাল স্নেহের অধিকারী হওয়া। অহংকার না থাকলে সেখানে ক্রোধের ভূত কখনোই এন্ট্রি নিতে পারে না। এটাই হলো আইডেন্টিটি শিফটের সবচেয়ে বড় ম্যাজিক। আপনি যখন নিজেকে পূজ্য আত্মা বা পূর্বজ আত্মা হিসেবে দেখেন, তখন আপনার ভাইব্রেশনটাই পাল্টে যায়। আপনার শান্ত থাকাটা তখন আর কোনো দুর্বলতা থাকে না, সেটা আপনার শক্তিতে পরিণত হয়। আর এই শক্তিটা এতটাই সংক্রামক যে মানুষটা রাগ নিয়ে এসেছিল সেও আপনার এই শান্ত ভাইব্রেশনের সামনে আস্তে আস্তে শীতল হয়ে যেতে বাধ্য। তার মানে পুরো জার্নিটা যদি আমরা এক নজরে দেখি, এটা শুরু হচ্ছে সেই পবিত্রতার স্বধর্ম বা ডিএনএতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত দিয়ে, যাকে আমরা ব্রত বলছি। তারপর সেই পবিত্রতা নষ্টকারী কেন নামক ব্যাকগ্রাউন্ড অ্যাপগুলোকে বন্ধ করতে আমরা শিখলাম কামালা নামক সুইচটা ব্যবহার করতে। একদম। এরপর মনের জমে থাকা তেতো ভাব বা আকন্দ ফুলগুলোকে ঈশ্বরের কাছে আমানত হিসেবে সঁপে দিয়ে নিজের ভেতরের দর্পণটাকে পরিষ্কার করা। আর সবশেষে চরম উত্তেজনার মুহূর্তে ফাইট অর ফ্লাইট রেসপন্সকে হার মানাতে নিজেকে দাদুর মতো সেই পূর্বজ আত্মার পরিচয়ে স্থিত করা। একদম নিখুঁত একটা সামারি। এই প্রতিটি কনসেপ্ট আসলে এক একটা লেয়ার। এগুলো একদিনই হয়তো পুরোপুরি আয়ত্ত করা সম্ভব নয়,
কিন্তু ধাপে ধাপে যদি এগুলোকে প্রতিদিনের জীবনে প্র্যাকটিস করা যায় তবে ক্রোধের মতো ধ্বংসাত্মক ভূতকেও চিরতরে মন থেকে বিদায় জানানো যায়। আর শুধু ভূত তাড়ানোই নয়, সেই ফাঁকা জায়গাটাকে অসীম করুণা, সহনশীলতা আর পবিত্রতা দিয়ে ভরিয়ে তোলা সম্ভব। সত্যি। তো এই প্র্যাকটিসের প্রসঙ্গের রেশ ধরে আজকের মন্থন শেষ করার আগে যারা শুনছেন তাদের সবার জন্য একটা ভাবনার খোরাক রেখে যেতে চাই। মুরলির স্লোগানে একটা খুব দামি কথা বলা হয়েছে, সত্যিকারের তীব্র পুরুষার্থ হল ঠিক সঠিক সময়ে সঠিক শিক্ষার স্মৃতি জাগা। সঠিক সময়ে স্মৃতি জাগা। একবার শান্ত হয়ে ভাবুন তো, পরের বার যখন রাগের কোনো ভয়ঙ্কর পরিস্থিতি একেবারে আপনার মুখের সামনে এসে দাঁড়াবে, আপনার ইগোকে আঘাত করবে, তখন ওই চিরচেনা অটো পাইলটে রিয়্যাক্ট করার ঠিক 1 সেকেন্ড আগে আপনার মনের পরিষ্কার দর্পণে যদি শুধু কামালা শব্দটি ভেসে ওঠে, তাহলে সেই পরিস্থিতি, আপনার চারপাশের মানুষগুলো এবং সর্বোপরি আপনার নিজের জীবন কতটা বদলে যেতে পারে। এই একটা শব্দ আর এই 1 সেকেন্ডের পজ সত্যি একটা যুগান্তকারী পরিবর্তন আনতে পারে সবার জীবনে। একদম তাই। আজ তবে এই গভীর এবং প্রশান্ত চিন্তার সাথেই আমরা আমাদের গভীর আলোচনা শেষ করছি। আশা করি আজকের এই মন্থন আমাদের সবার ভেতরে সেই দর্পণকে আরেকটু পরিষ্কার করতে সাহায্য করবে। ওম শান্তি। ওম শান্তি।